আসসালামু আলাইকুম। আমি সহকারী শিক্ষক জাহিদ হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, আপনার শিক্ষার্থী বা সন্তানদের মেধাবী বানাতে চাইলে অবশ্যই গণিতের দিকে মনোযোগী হন। আর গণিতে জিনিয়াস হতে হলে অবশ্যই আপনার সন্তানকে সংখ্যার উপর গুরুত্ব দিতে হবে। তাই ছোটোবেলা থেকেই শুরু করুন সংখ্যার কারুকার্য এবং আমার ভিডিওগুলো দেখুন, সেই মতো কাজ করুন। আজকে আপনাদের সামনে একটা মজার ভিডিও নিয়ে এসেছি। 3 বা ততোধিক সংখ্যা কিভাবে কথায় লিখতে হয় এবং অঙ্কগুলো পড়তে হয়, সেই বিষয়গুলো আমরা কীভাবে শিক্ষার্থী ও প্রাণপ্রিয় সন্তানদের শেখাতে পারি, সেটা নিয়ে আজকে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করবো, জুনাইদ তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি একটা ধাঁধা ধরতেছি তোমার কাছে, তুমি বলতে পারো কিনা দেখি তো। ধাঁধাটা হলো, মুরগি ডিম পাড়ার পরে কি বলে? কক কক বলে। মুরগি কক কক করে কথা বলতে পারে? না, মুরগি কথা বলতে পারে না। মুরগি তো মানুষ না, একমাত্র মানুষই কথা বলতে পারে। মুরগি হয়তো ডাক দিতে পারে, কিন্তু মুরগি ডিম পাড়ার পরে কোনো কথা বলে না, মুরগি কথা বলতে পারে না। যাই হোক, ধাঁধাটা আমি ধরেছিলাম আমার ছেলে জুনাইদকে তার ব্রেন স্টর্মিং করার জন্য। তারপরে আপনারাও আপনাদের সন্তানকে ধাঁধা দিয়ে শুরু করুন গণিতের খেলাটা, দেখবেন আপনার সন্তান অনেক ভালো লাগবে গণিতের বিষয়। আজকে আর কথা বাড়ালাম না, ধরুন আমরা আমাদের ভিডিওটি দেখে নিই। আজকের বিষয় হলো 3 অঙ্ক থেকে ততোধিক সংখ্যা শেখা। আজ আমরা এই বিষয়টা নিয়ে আজকে কাজ করব, কিভাবে আপনার সন্তান বা শিক্ষার্থীদেরকে 3 অঙ্ক থেকে ততোধিক সংখ্যা শেখাবেন। চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তোমাদের কাছে আমি একটা কাগজ দিয়েছি। কাগজে এখানে আছে গোল, এখানে আছে পাখি, এখানে আছে গোল। তোমরা 10টা করে গোল দিবে। কয়টা সংখ্যা তোমাদের বেঁচে থাকে, কয়টা গোল, কয়টা 10-এর গোল হয়, কয়টা 1-এর গোল থাকে, সেটা আমার কি বেশি। তারা 10টা করে গোল দিচ্ছে, একত্রিত করে গুনে গুনে গোল দিচ্ছে, গোল দিতেছে 10টা করে। আপনারা এক্ষেত্রে 100-র উপরে দেয় এমন গোল দিয়ে বাছাই করবেন। 110, 20, 30 এরকম গোল হয়, সেইভাবে দিবেন যাতে ওরা গোল 10টা গোল দিয়ে কয়টা হয় পরবর্তীতে আমরা গণনা করতে পারি। একটা চার্ট টাঙিয়েছি, সেটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত। আপনার শিক্ষার্থীদেরকে বলবেন, সবাই বলো, একক, দশক, শতক, হাজার, অযুত। প্রথম যদি একটা সংখ্যা থাকে সেটাকে বলবো একক, দুইটা থাকলে বলবো দশক, 3টা থাকলে বলবো শতক, 4টা থাকলে বলবো হাজার, 5টা থাকলে বলবো অযুত। পর্যন্ত যখন শিখবে সে, পরবর্তীতে লক্ষ কোটি পর্যন্ত সে গণনা শিখতে পারবে। তোমার কটা পেয়েছো? গোল একক গোল 3টা। হ্যাঁ। দশক কয়টা 10 পেয়েছো? 12টি। 12 হলে 1, 2, 12। তোমরা বলো তো, 10টা 10 হলে কি হয়? 100। তাহলে আমরা কি 100 হয়েছে? আর 2টা 10 কি আছে? আরো 2টা 10, তাহলে 2টা 10 মানে কি? 20। তাহলে 100 কত হলো? 23। আমরা এখন লিখবো 3টা এককের ঘরে, 2টা দশকের ঘরে, 1টা শতকের ঘরে। এখন আমরা শতক মানে 100, দশক মানে 10, একক মানে 1। এখানে কয়টা 1? 3টা। 10 কয়টা? 2টা। শতক কয়টা? 1টা। তাহলে সংখ্যাটি কি হলো? 100, 2 10 23, 123। তাহলে আমরা একে কি লিখতে পারি? এই কথা লিখতে পারি কি? 123। এইভাবে আমরা অঙ্ককে কথা লিখতে পারি। এভাবে আপনি আপনার সন্তানকে বা শিক্ষার্থীদেরকে
100, 1000 ও 1 ওজুদ, এভাবে আপনাদেরকে শেখাতে পারবেন। মানে যখন সে 3 সংখ্যা ধারণা আসবে তার উপরে সংখ্যাগুলো তার ধারণা অটোমেটিক চলে আসবে। আপনারা বোর্ডে দেখতেছেন একক, দশক, শতক, হাজার, ওজুদ আমরা লিখেছি। তো এত এই বোর্ডে লিখেছি। এখন আমরা দেখি কত বলতো। আমি ওদেরকে দিয়েছিলাম কার্ডিং করতে, কার্ডিগুলা 10-এর বান্ডিল করেছে। কয়টা 10-এর বান্ডিল করেছে দেখি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 17 আর 3টা খোলা, 3টা খোলা 3 আর 17টা 10 এইখানে লেখা শুরু করবে। তাহলে কাঠি দাঁড়ালো 173। এখন আমরা কি করবো দেখেন, 3, 7, 1। এখন এখানে লেখে একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, শতক মানে 100। তাহলে আমরা বলবো 107, 10, 73। 107, 10, 73। এইভাবে আপনি হাজারের সংখ্যা, অজুদের সংখ্যা, লক্ষের সংখ্যা, কোটি পর্যন্ত শেখাতে পারবে। প্রথম অবস্থায় কয়েকটা শেখালে ওরা বুঝতে পারবে কিভাবে প্রত্যেকটা সংখ্যার একটা ঘর থাকে। সেই ঘরগুলো হলো একক, দশক, সবাই বলো একক, দশক, শতক, হাজার, অজুদ। অজুদ প্রত্যেকটা সংখ্যার একটা ঘর থাকে, প্রত্যেকটা সংখ্যার ঘরের একটা নাম আছে। সে বুঝতে পারবে এরকম ঘর দিয়ে যখন আপনার সন্তান বা শিক্ষার্থীকে তো কাঠি অথবা কোনো কিছু গুণাবেন, তখন ওরা এভাবে বলতে পারবে যে 173। এভাবে সে অঙ্কে লেখা এবং কথায় লেখা শিখবে। 173, এটাকে বলে কথায় লেখা। অঙ্ক থেকে কথায় লেখা। আজকের ভিডিওটি ভালো না, এই বলতে শেষ করলাম। আপনার সন্তানকে যখন 2 থেকে 3 অঙ্ক তার উপরে উঠে সংখ্যা শিখবেন, অবশ্যই এই একক, দশক, শতক, হাজার, ওজুদের এই ঘরগুলো করবেন, করে গণনা করে তাকে বসাই দেবেন। তাহলে সে হাতে কলমে সে শিখতে পারবে এবং আপনার সন্তান সহজে বুঝতে পারবে। যত সংখ্যা বাড়বে তত তার ঘর পরিবর্তন বাড়বে। তো আমি আবার বলে দিতে চাই, আপনার সন্তানকে মেধাবী বানাতে হলে অবশ্যই গণিতের উপরে জোর দিন। গণিতে যদি মেধাবী বানাতে হয় অবশ্যই সংখ্যার উপরে জোর দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।